ঘটনা আমাদের এলাকার কিছু বাচ্চারা খেলাধুলো হয়েছিল, খেলাধুলো হওয়ার পরে মাঠ নিয়ে কিছু ঝগড়া আছে। ঝগড়া হওয়ার পরে দুই দল, আমাদের বাড়ি আর ওদের বাড়ি ফেলা, মানে ঝগড়া লাগে। ঝগড়ার পরে তারপরে ঝগড়া হুমকি দিছে, হুমকি দেওয়ার পরে ছেলেটা আবার ওদের বাড়িতে কাছে গেছে। যাওয়ার পরে আজকে যাওয়ার পরে তার একটা বাইকের চাবি আসলে লাগিয়ে দিছে। তারপর হুমকি দিছে, তো তোদের বাড়ি থেকে মাইরা আমু কিছু করতে না, ঘর থেকে ধরে নিয়ে যাবো। তো এটার দিকে তোর বড় ভাই আইসে আর সহ্য করতে না, জিগাইছে। জিগানোর পরে ওরা উল্টা মারামারি শুরু করে দিছে। 4-5 জন লোক বয়ে দিছি মাছরাঙের মধ্যে। তারপরে হেরা দলের এক ছেলে মোটরসাইকেল লইছে ওরে আমরা এক ছেলে রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ আগে টার্গেট মোটরসাইকেলটা বাড়িতে ফালাই দিয়া তারপরে ও চলে গেছে। আমরা দৌড়েছি, ধরতেছি না। তারপরে আমরা পোলাপানতে গেছে বিচার দিত। তারপরে ওরা আমরা পোলাপানদের আটকা লিছে, আটকা লাঠি ঘন্টা দিয়ে বাইরে ফিরে দিছে, একটা কূপ মারছে খাওয়ার মধ্যে। এই আর কি ঘটনা। পরে আমরা ছেলেকে হল টল লইছে, ওরে হেরা হল লয়ে আমরা বিকেল 5:30 থেকে 6 ঘটিকার মধ্যে জাফরনগর নামক জায়গায় যে মারামারি ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমাদের কাছে 17 জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হচ্ছে একজন গুরুতর আহত হয়েছে, ওনাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এবং 4 জন রোগী আমাদের হসপিটালে ভর্তি আছে। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু লোক দুই পক্ষে হতাহত হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমি শুনতে পেরে আমি হসপিটাল চলে আসছি। দুই পক্ষের লোকজনের সাথে কথা হয়েছে, রোগী অনেককে দেখা হয়েছে। একজন রোগী সম্ভবত এখান থেকে রেফার করেছে, তার মাথায় একটু আঘাত আছে, মাথায় আঘাত।